আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমিতে মুসলমানদের দেশ বলা হয় যেটাকে, এই দেশে এত পরিমাণের উগ্র হিন্দুবাদীদের প্রেমের জালে পড়ে গেছে মুসলমান মেয়েরা, যা আপনার ধারণার বাইরে। আপনি যদি ভেবে থাকেন যে এটা হয়তো সামান্য বিষয় বা সামান্য কোনো কিছু, তাহলে আপনি টোটালি ভুল এবং আপনি টোটালি অন্ধর জগতের মধ্যে আপনি বসবাস করতেছেন। ভারতে হিন্দুদের রাষ্ট্র ভারত এটা বলা যেতে পারে, কারণ হিন্দুরা ভারতকে হিন্দুদের রাষ্ট্র বলেই দাবি করে। সেখানে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু এবং সেখানে সবসময় নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানরা। সেখানে চিন্তা করে দেখেন, একজন পুরুষ মুসলমান যদি সেখানে ভয়ঙ্করভাবে বেঁচে থাকে, তাহলে একটা মুসলমান মেয়ে কতটা ভয়ঙ্করভাবে জীবনযাপন করতেছে। বাংলাদেশের মুসলমান মেয়েদের অবস্থা আরও ভয়ঙ্কর এবং আরও কঠিন। কীভাবে সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বলি। তার আগে আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাই, কারণ বাঙালি প্রমাণ ছাড়া কোনো কথা মানতে রাজি না, বিশেষ করে মেয়েরা। আর মেয়েদের বিষয়ে কি বলতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম যখন দেখেছেন, তখন দেখেছেন যে জাহান্নামে অধিকাংশই নারী। তাহলে আগে আপনারা প্রমাণ দেখেন, তারপরে বিশ্বাস করেন। এখানে শুধুমাত্র কিছুগুলো সিম্পল দেখানো হলো স্ক্রিনশটের আকারে। আপনারা যারা অবিশ্বাস করবেন, আপনারা চাইলে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে 100-100-র উপরে প্রমাণ দিতে পারবো ভিডিও। এবার নিশ্চয় আপনারা প্রমাণ পেয়ে সামান্য হলো আপনাদের ভিতরে একটু ভয় জেগেছে। আপনারা সামান্য হলেও বিশ্বাস করেছেন হয়তো যে বিষয়টা আসলে স্বাভাবিক না, নর্মাল কোনো বিষয়ই না, এটা খুবই জটিল এবং ভয়ঙ্কর। বাংলাদেশে এগুলাকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র হিন্দুদের, সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝাই। তার আগে আপনারা এইটা শিওর হন, আমি যেটা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, বাংলা শুধু না, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, সবাই চায় তার বোন ভাগ্নি, তার প্রত্যেকটা নারী জাত যেন সবাই যেন সেফ থাকে। তো আপনার বোন ভাগ্নি সেফ আছে তো, এটা আপনি ইনশিওর করেন। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে কি এমন হলো বা কি কারণে বাংলাদেশি হিন্দুরা এইরকম একটা কাজ করতেছে, যেটা আসলে সমাজ এবং সংস্কৃতির সব কিছুর উল্টা। এমনকি তাদের হিন্দু ধর্ম এগুলো নিয়ে কোনো কিছু বলা নাই, এমনকি হিন্দু ধর্মে ভালো ভালো জিনিসকে প্রমোট করছে। তারা কেন হুট করে নারী জাতকে টার্গেট করতেছে, মুসলমান নারীদেরকে কেন তারা টার্গেট করতেছে? এর প্রধান কারণ হচ্ছে ভারতে এখন বিজেপি সরকার, আর উগ্র বিজেপি সরকার বা উগ্র হিন্দুত্ববাদ ভারতে কায়েম হয়ে গেছে বলতে গেলে চলে। তো এইটার ধাক্কা বাংলাদেশে এসে লেগেছে। আপনি ভাবতে পারেন যে হয়তো এই বিষয়টা একদমই নতুন, এটা একদমই ভুল। এটা প্রায় 4-5 বছরের উপরে ধাপে ধাপে এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে এই তাদের হিন্দুদের এই প্ল্যানটা। এর মধ্যে জড়িত, আমি যতটুকু জানি, ইসকন এখানের মধ্যে জড়িত আছে, অর্থ এবং বিভিন্ন দিক দিয়ে তারা সাহায্য করে থাকে যারা এই যে প্ল্যানিং এর মধ্যে আছে, যারা জড়িত তাদেরকে। এখন বিষয় হচ্ছে যে এই হিন্দু ছেলেরা আসলে কি চায়, কেন মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করে, কেন, কারণটা কি এবং কিভাবে তারা টার্গেট করে সেটা পরে বলি। আগে কেন তারা টার্গেট করে, তাদের উদ্দেশ্যটা কি সেটা বলি। প্রথমত, হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে মুসলমান ধর্মে এই মেয়ে আছে এই বলে। দ্বিতীয়ত টার্গেট করে দেহের জন্য। তৃতীয়ত টার্গেট করে এই মেয়েটাকে যাতে হিন্দু বানাতে পারে অথবা পতিতালয়ে যাতে বিক্রি করতে পারে। এই 4টা কারণ আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, এই 4টা কারণই। বাংলাদেশে না হোক, ভারতে যদি একটা মেয়েকে পাচার করা যায় বা অন্য কোনো দেশে যদি তাকে পাচার করা যায় বা বিক্রি করা যায়, তাহলে মোটা অঙ্কের টাকা তাদের ব্যাংকে জমা হবে। এখন কথা হচ্ছে যে মুসলমান মেয়েরা সব কিছু এরা ফেসবুকে দেখে, ডিজিটাল যুগ, সব কিছু তারা জানে, তারপরও কেন এদের ফাঁদে পড়ে যায়? আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে যে আরে আমি নিজেও মুসলমান মেয়েদেরকে সাবধান করলাম, হয়তো হেঁটে হেঁটে গিয়ে তাদের সামনে গিয়ে ফেসবুকে বা বিভিন্নভাবে আমার ফ্যামিলির সবাইকে আমি সতর্ক করলাম হিন্দু ছেলেদের সাথে মিশতো না, হিন্দু ছেলেদের সাথে দূরে থাকতো, এবং কি আমার জানা মতো যত মুসলমান মেয়ে আছে সবাইকে আমি চেষ্টা করলাম যে সতর্ক করার জন্য। তারপরও কেমনে মুসলমান মেয়েরা হিন্দু ছেলের ফাঁদে পড়ে যায়? হয়তো নিশ্চয়ই আপনার এটি প্রশ্ন আসতে পারে আপনার মনে। অথবা অনেক ছেলেরা আছে যারা এগুলা পোস্ট করতে করতে হতাশ, আরে আমি এত পোস্ট করলাম, এত মানুষকে সতর্ক করলাম, তারপরও হিন্দু ছেলের ফাঁদে পড়ে গেল, এর কারণটা কি?
আমি আর তাদেরকে সাপোর্ট দিব না, আর আমি ভাই এগুলো পারবো না, যা ইচ্ছা করুক, যার যার হিসাব আল্লাহর কাছে সে মৃত্যুর পরে দিবে বা দুনিয়াতে দিবে, তার কৃতকর্মের ফল সে দুনিয়াতে বা আখেরাতে পাবেই। এখন কথা হচ্ছে মুসলমান মেয়েরা কেন পটে যায়, হিন্দুদের ছেলের ফাঁদে পড়ে যায়? একটা অসহায় মেয়েকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সঙ্গ দিব। তো অসহায় মেয়ের পাশে কেউ দাঁড়াবার নাই, তখন হিন্দু ছেলে এসে পাশে দাঁড়িয়েছে। সে বলল, হিন্দু ছেলেটা বললো যে দেখো তুমি অসহায়, তুমি ডিভোর্সি, তুমি বিধবা, তোমার এক বাচ্চা আছে, তোমার দুই বাচ্চা আছে, তোমার বাবা নাই, তুমি শারীরিক দিক দিয়ে অক্ষম বা এটা সেটা, মানে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, বা একটা মেয়ে প্রেম করে রিলেশন করে ব্রেকআপ হয়ে গেছে, টকে গেছে, বা বিভিন্ন দিক দিয়ে বা আর্থিক সংকটের মধ্যে একটা মেয়ে আছে, তার পাশে যদি একটা হিন্দু ছেলে এসে দাঁড়ায় আর মেয়েটাকে আশ্বাস দেয় যে আমি মুসলমান হব, বা তার পরিচয় গোপন করে সে বলে যে আমি মুসলমান, কিন্তু সে যে মূলত সে হিন্দু, সে কিন্তু এটা কিন্তু মুসলমান মেয়ে জানে না। তো এভাবে করে কিন্তু হিন্দু ছেলেরা আসলে মেয়েদেরকে টার্গেট করে, মুসলমান মেয়েদেরকে তাদের ফাঁদে ফালায়। আপনি অবশ্যই জানেন যে একটা মানুষ যদি একটা মানুষকে মন দিয়ে ফেলে বা তার প্রতি তার মনে আকর্ষণ হয়ে যায়, তাহলে কিন্তু অত সহজে সে আসতে পারে না সেখান থেকে, সর্বোচ্চ সে স্যাক্রিফাইস স্বীকার করে। আর বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ফ্যামিলি ব্যবস্থা এমন বাজে হওয়া হয়েছে যে আমরা দিনই শিক্ষা দিতে পারি না একটা মুসলমান মেয়েকে। এমনকি কওমি মাদ্রাসায় বলেন আর যেই মাদ্রাসায় বলেন, ওই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না বা দিনই শিক্ষা তারা লাভ করতে পারে না। সেই কারণে হিন্দু ছেলেদের ফাঁদে তারা পড়ে যায়। শুধু কি এভাবেই তারা মেয়েরা মানে আবেগে পড়ে বা প্রেমের জালে পড়ে তারা মানে পড়ে যায়? এটা কিন্তু একদমই ভুল। দেখুন, এই যে হিন্দু ছেলেরা যাদেরকে টার্গেট করে, এটা আমরা কিন্তু এদেরকে অবহেলা করি, সেই কারণে এই সকল মেয়েরা হিন্দু ছেলেদের ফাঁদে পড়ে যায়। আমরা যদি ওই সকল মেয়েদেরকে সাপোর্ট দিতাম, একটা অসহায় মেয়েকে যদি আমরা সাপোর্ট দিতাম, হতে পারে বিয়ের মাধ্যমে, হতে পারে আর্থিক দিক দিয়ে, অথবা যেভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু ওই মেয়েটা দ্বিতীয়বার হিন্দু ছেলের আশ্বাস বিশ্বাস কোনো কিছুই সে মানত না। তারপরে বিষয় হচ্ছে, যখন একটা হিন্দু ছেলে একটা মুসলমান মেয়েকে কোনোভাবেই টাকা পয়সা যা লাগে, বিয়ের আশ্বাস বলেন, অর্থাৎ এভরিথিং, তারপরে যখন একটা মুসলমান মেয়ে পটে না, তখন ওই হিন্দু ছেলে তার শেষ সম্বল সে কাজে লাগায়। সেটা কি জানেন? জাদু টুনা। এটাকে সে মানে মেয়েটাকে হয় জাদু করবে, আর নাহলে জাদুর কোনো কিছু খাওয়াই ফেলবে। এখন আমি আপনাদেরকে বলি আমার হিস্টোরি। আমি কয়েকটা মেয়ের কাছ থেকে তাদের জীবন কাহিনী শুনেছি, এখান থেকে আমি যা অভিজ্ঞতা পেয়েছি এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর। দেখুন, আমি প্রায় 2 বছর আগে একটা মেয়ের সাথে কথা হয়েছিল। ওই মেয়েটা আমাকে বলছিল যে ভাই আমি আসলে ডিভোর্সি, আমার একটা বাচ্চা আছে। আমি একটা চাকরি করতাম, সেখানে আমার একটা সহপাঠী ছিল হিন্দু ছেলে। ওই ছেলেটাকে আমি পছন্দ করতাম না, একদম অপছন্দ করতাম, ঘৃণা করতাম ওই ছেলেটাকে, কারণ সে হচ্ছে হিন্দু ছেলে আর আমি হচ্ছে মুসলমান মেয়ে। সে আমাকে অনেক মানে উত্ত্যক্ত করতো। আমি এমনকি তার নামে বিচার আচার পর্যন্ত দিছি। এক পর্যায়ে সে কি যেন করলো, আমাকে একটা পার্টিতে মানে সবাইকে খাবার খাওয়ানো হচ্ছিল, আমিও খাবার খাইছি একটা পার্টির মধ্যে। এটা কিন্তু হিন্দু ছেলে আয়োজন করে নাই। তো এর মধ্যে আমি যে খাবারটা খাইছি, এই খাওয়ার পর থেকে আমি প্রায় 6 মাস ছিলাম ওই হিন্দু ছেলের কন্ট্রোলে। আমার মা অনেক কিছু করছে, লাস্ট পর্যায়ে প্রায় 6 মাস পরে আমি সুস্থ হই, আমার মায়ের কারণে বলতে গেলে। এই 6 মাসে হিন্দু ছেলে যা চাইছে, যেটা করতে বলছে আমি তাই করছি, সেটাই আমি তার কথা রাজি হয়েছি। এবার চিন্তা করে দেখেন হিন্দু ছেলেরা কতটা ভয়ঙ্কর। এরপরে আরেকটা মেয়ের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। প্রায় কয়েক মাস আগে, বেশি দিন হবে না, কয়েক মাস আগে, 2-3 মাস আগে আমি একটা মুসলমান মেয়ের সাথে কথা বলি। ওই মেয়ের হচ্ছে 2টা বাচ্চা ছিল, বাচ্চা ওর হাজবেন্ডের কাছে, ওর ডিভোর্স হয়েছে। মেয়েটাকে সে টার্গেট করে টিকটকের মাধ্যমে। তো মেয়ের সাথে কথা হয়েছে, সে যে হিন্দু সেটা ভালো মতো বলে নাই, খুব যত্ন আপনি, খুব মানে কেয়ারিং, এত একটা কেয়ারিং। আর একটা অসহায় মেয়ে বা একটা ডিভোর্সি মেয়ে যদি দেখে যে একটা ছেলে তার খুব বেশি কেয়ার করে, খুব বেশি তার খোঁজ খবর নেয়, তাহলে সেই মেয়েটা আসলে অল্পতেই প্রেমে পড়ে যায়। কারণ ওই যে তার শূন্যতা একটা কাজ করে তার ভিতর থেকে, শূন্যতায় একাকিত্ব, সেই জন্য সে হিন্দু ছেলেদের ফাঁদে পা দিয়ে ফেলে। তো এখন ওই ছেলেটা বলছে যে দেখা করা যায় আপনার সাথে। মেয়েটা বলছে ঠিক আছে, দেখা করা যায়, যেতে পারে। এর ভিতরে কিন্তু তারা একজন একজনের বন্ধু হয়েছে। তো বন্ধু হওয়ার পরে তারা দেখা করেছে। ওই ছেলেটা কি বলতো আপনাকে, ঢাকা শহর থেকে সাভার চলে গেছে এই মেয়ের সাথে দেখা করার জন্য। তো সাভার যাওয়ার পরে
খুব সুন্দর আচরণ একজন আরেকজনের সাথে। হিন্দু ছেলেটা খুব বেশি বলতে গেলে এক্সাইটেড ওই মেয়েটার ব্যাপারে, এবং তার সাথে ওই মেয়েটার সাথে হিন্দু ছেলে খুব সুন্দর নম্র ভদ্র, এর চেয়ে আদর্শবান ব্যক্তি হতেই পারে না দুনিয়াতে, এমনভাবে আচরণ করতেছে। কিন্তু একটু পরপরে এসে বলে যে এইটা খান ওইটা খান, আমি আপনাকে খাওয়াই দিই, এটা সেইটা। মেয়েটা তো খায় না, কিছুই খায় না মেয়েটা। লাস্ট পর্যন্ত ছেলে বলছে যে আপনি আপনার বাসা পর্যন্ত আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। বলছে আচ্ছা ঠিক আছে, গেছে। ওই রিক্সাতে ওঠার পরে অনেক কিছু খাওয়াবার চেষ্টা করছে, মেয়েটা খেতে রাজি নয়। যখন রিক্সাতে নামার পরে মেয়েটা বাসা চলে যাবে, তখন বলছে আচ্ছা ঠিক আছে, আজকে তো আপনাকে কোনো কিছু খাওয়াতে পারলাম না, আপনি খেলেন না, এটা কিন্তু আমার তো আসলে কষ্টদায়ক। আমি নেক্সট টাইম যখন আপনার সাথে দেখা করবো, আমি নিজের হাতে রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসবো, তখন কিন্তু আপনি মানা করতে পারবেন না। চিন্তা করে দেখছেন, যখন একটা মেয়ে এটাকে চিন্তা করবে, তখন সে ভাববে যে আসলে হিন্দু হোক আর যেটাই হোক, সে প্রয়োজনে আমার জন্য মুসলমান হতে রাজি আছে, হিন্দু ছেলে আমার জন্য মুসলমান হতে রাজি আছে, আমাকে ভালোবাসে, এত কেয়ারিং, এত টেক কেয়ার করে আমার, তার চেয়ে মহান পুরুষ এই জগতে হয়তো আর কেউই নেই। সে হিন্দু হয়েছে তো কি হয়েছে, সে তো মুসলমান হয়ে যাবে, আমি তাকে বিয়ে করে ফেলবো। ঠিক এইভাবেই মানে মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলেরা টার্গেট করে থাকে। তারপরে আমি বিষয়টা আসলে বুঝতে পারি যে সে আসলে খাওয়াবার চেষ্টা করছে এই মেয়েটাকে, যাতে তার মানে কন্ট্রোলে নিতে পারে। চিন্তা করে দেখছেন, এভাবে করেই মুসলমান মেয়েদেরকে দেখবেন যে দেখতে একদম চামারের মতন লাগে। হিন্দু কিছু ছেলেরা আছে একদম চামার, বুঝছেন চামার কারে কয়, চামারের মতো লাগে হিন্দু ছেলেদের। কিছু কিছু ছেলেরা আছে যাদের কোনো না আছে বডি, না আছে দাঁতের চাপা, না আছে কিছুই, কোনো কিছু ঠিক নাই, কিন্তু সুন্দর সুন্দর মুসলমান মেয়েরা তাদের ফাঁদে কেমনে পা দেয়, কিভাবে এদের সাথে বিছানায় চলে যায়, কিভাবে এদের ফাঁদে পড়ে সংসার ভেঙে দেয়, কিভাবে এদের ফাঁদে পড়ে হোটেলে চলে যায়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই জন্য আমি বলবো, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনি যদি একজন মুসলমান মেয়ে হয়ে থাকেন, দয়া করে হিন্দু ছেলের আশেপাশে থাকবেন না। অনেক মুসলমান মেয়ে ভাবতে পারে যে আসলে হিন্দু ছেলেরা, কিছু কিছু হিন্দু ছেলেরা তো আসলে ভালো আছে, সবাই তো আর খারাপ না। দেখুন, হিন্দু ছেলেদের একটা গ্রুপ আছে। আপনি যে মুসলমান, আপনি কিন্তু মুসলমান গ্রুপেই আপনি জয়েন করবেন, বা আপনাকে একটা মুসলমান মেয়ে বা একটা মুসলমান ছেলে আপনাকে মুসলমান গ্রুপেই অ্যাড করবে, ঠিক আছে? আপনি মনে করেন আমাদের কমিউনিটির মধ্যে একটা কোনো একটা কিছু প্রকাশ পাইছে বা উন্মোচন হয়েছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমানরাই আস্তে আস্তে এটা জেনে যাব, বা এটা আমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক তেমনি হিন্দুদের মধ্যে এটা একটা টার্গেট, এবং এটা টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে। এমনকি এটা বিভিন্ন সংগঠন থেকে এদেরকে ফান্ডিং করা হয়, অর্থ দিয়ে এদেরকে হেল্প করা হয়, যাতে করে তারা মুসলমান মেয়েদেরকে তারা ক্ষতি করতে পারে। মুসলমান মেয়েদের এই যে জাদুটুনা বা এই যে খাওয়ানোর যে বিষয়টা, তারা একটা মুসলমান মেয়েকে যখন কোনোভাবেই পড়াতে পারে না, ফাঁদে ফেলতে পারে না, তখন তারা খাওয়ায় ফেলে। বুঝতে পারছেন, তাদের যে জাদুর যে ম্যাজিকের যে জিনিসটা, এটা খাওয়ায় ফেলে। এই জিনিসটা কিভাবে একটা হিন্দু ছেলে পায়, বা একটা গরিব হিন্দু ছেলে, বা একটা বুলা বালা হিন্দু ছেলে কিভাবে এই জিনিসটা পায়? তাদের যে ওই সংগঠন আছে, ওইখান থেকে তাদেরকে সর্বদিক দিয়ে তারা সাপোর্ট করে থাকে। যখন একটা হিন্দু ছেলে কোনোভাবেই পারে না, তখন আরেকটা স্মার্ট হিন্দু ছেলেকে লেলে দেওয়া হয় এই মুসলমান মেয়ের পিছনে। এবার বুঝতে পারছেন তাদের টার্গেটটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। এখন একটা মুসলমান মেয়ে, আমি গত 2 দিন আগে দেখছি একটা মুসলমান মেয়েকে একটা হিন্দু ছেলে হিন্দু বানিয়ে বিয়ে করেছে। কত সুন্দর করে মাথার মধ্যে কি যে তারা দেয়, হিন্দু মেয়েরা দেয় বিয়ের সময়, এই যে সাদা কি যেন একটা দেয়, সব কিছু, হ্যাঁ মুকুট সব কিছু দিয়া, সে মাথাতে শীতেতে সিঁদুর দিয়ে কত ধুমধাম করে বিয়ে হয়েছে। বিয়ের 2 দিন না 4 দিন যাওয়ার পরেই ছেলেটা গায়েব, সংসার শেষ। মেয়েটা গেছে তার বাপের বাড়িতে, বাপের বাড়ি তারা অস্বীকার করছে যে আমরা তোরা ত্যায্য করে ফেলছি। এখন মেয়েটা তার আত্মীয় স্বজনের বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে যে আমাকে মেনে নাও, আমাকে কোনোভাবে ইয়ে করে ফেলো, আমি ভুল করে ফেলছি। তারপরে হচ্ছে কিছু কিছু হিন্দু ছেলেরা আছে, এদেরকে ইন্ডিয়াতে পতিতালয়ে বিক্রি করে দেয়। ইন্ডিয়াতে বিক্রি করে ওই যে হিন্দু আর একটা হিন্দুর কাছেই এটাকে বিক্রি করে ফেলে মুসলমান মেয়েদেরকে। আর মুসলমান মেয়েদের ইন্ডিয়াতে হিন্দুদের কাছে অনেক মূল্য, বুঝতে পারছেন? যেমন আমরা মুসলমান, আমাদের কাছে কিন্তু গরুর মাংস খুব বেশি দাম, গরুর মাংস খুব বেশি মূল্য। ইন্ডিয়াতে হতে পারে 1 কেজি গরুর মাংস খুব বেশি হলে 300 টাকা, বাংলাদেশে 1 কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকা। মুসলমান মেয়েদের কদর হচ্ছে হিন্দু ছেলেদের কাছে। তারা
শুধুমাত্র দেহ এবং ধর্ম থেকে সরিয়ে হয় ধর্মান্তরিত করে হিন্দু বানাবে, আর নাহলে নষ্ট করে ফেলবে, আর নাহলে বিক্রি করে ফেলবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে একটা হিন্দু ছেলেকে আপনি বিশ্বাস করলেন, না 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 হিন্দু ছেলে সবাই খারাপ হয় না, এর মতন মহান পুরুষ আর কেউ নাই। হিন্দু ছেলে বললো যে না আমি তোমার জন্য আমার পরিবার পরিজন যা আছে ধর্ম সব কিছু আমি আপনাকে ছেড়ে দিব, আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করে আমি সুখের একটা সংসার করব। আপনি ভাবলেন যে সে যদি সবাই ছেড়ে আসে তাহলে তাকে নিয়ে আমার একটা ছোট্ট সুখের সংসার হবে, তার না থাকবে বাবা মা, তার কেউ থাকবে না, তাকে নিয়ে আমি সুন্দর একটা সুখের সংসার করব। আপনি বিয়ে করলেন, সুখের সংসারও হলো, তাহলে কতটা দিন আপনি তার সাথে পার্মানেন্ট থাকতে পারবেন? একটা সমস্যা যদি হয় তাহলে আপনি কার কাছে গিয়ে বিচার দিবেন যে আপনার ছেলে অন্য একটা মেয়ের সাথে পরীক্ষা করে, বা আপনার ছেলে আমাকে মারছে, বা এটা যে কোনো একটা বিষয়, তখন আপনি কার কাছে গিয়ে বিচার দিবেন? আরে সব কিছু যেমন তেমনই হোক, সংসার জীবনটা এত সুন্দর আর এত মানে আপনি যেমনটা ভাবছেন সেমনটা যে হয়ে যাব তেমনটা না। আপনার মা, আপনার চাচি, আপনার ফুফু, আপনার খালা যারাই আছে সবার দিকে তাকান, তারা সংসার জীবনে কতটা কষ্ট করে কতটা সহ্য করে সংসার জীবন করে যাচ্ছে সেটা বুঝেন, ঠিক আছে? একটা হিন্দু ছেলেকে আপনি বিয়ে করবেন, সে টুক করে চলে যায় বা একটা সমস্যা হয়ে যায়, তখন সে যদি হিন্দু ছেলে চলে যায়, কার কাছে যাবেন? কার কাছে গিয়ে আপনি বিচার দিবেন? কার কাছে গিয়ে আপনার হাজবেন্ডকে খুঁজবেন যে আমার হাজবেন্ড আমি খুঁজে পাচ্ছি না, আপনারা খুঁজে দেন? কেউ আপনার পাশে দাঁড়াবে না? আপনার ফ্যামিলি আপনার পাশে দাঁড়াবে? কেউ আপনার পাশে দাঁড়াবে না। কি বুঝলেন এর থেকে? এখনকার সময়ে আপন চাচাতো ভাইকে বিয়ে করে, আপন ফুফাতো ভাইকে বিয়ে করে, আপন মামাতো ভাইকে বিয়ে করে সংসার টিকানো যায় না। আপন চাচাতো ভাই যাকে জন্ম হওয়ার পর থেকে দেখে আসছে সে কেমন কি করে না করে সবকিছু, তারপর সংসার টিকে না। সেখানে আপনি একটা অজানা একটা হিন্দু ছেলেকে আপনি বিয়ে করবেন, আর তার সাথে আপনি সারা জীবন থেকে যাবেন, সেও আপনাকে নিয়ে ভালোবাসায় মধুর সংসারে আপনাকে রেখে দিবে। কোন ভরসায় আপনি পাবেন? এই যুগটা স্বার্থের যুগ, ভালোবাসার যুগ না। এই যুগটা দেহ বিলানোর যুগ, নেকির যুগ না। আর নেকির যুগ যদি আপনি মনে করেন, আপনি যদি পূর্ণতা করতে পারেন তাহলে আপনি জান্নাতি, আর না হলে আপনি সেটা আল্লাহ জানে। এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।